সো গাইস চলে এসেছে পার্ট 2 ভিডিও। তো আইলাইনারটা আমি যেভাবে ক্রিয়েট করেছি, যারা দেখোনি, এবং বেস মেকআপটা যেভাবে ক্রিয়েট করছি যারা দেখোনি, কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। তো চলো সেকেন্ড পার্ট 2তে শুরু করা যাক। তো নিয়ে নিয়েছি আমি ব্ল্যাক জেল লাইনার, যেটা ইউজ করছি আমি কিন্তু কাজল হিসাবে। লাইনার এবং কাজল পরার সময় কথা বলাটা খুব চাপের, সবাই আশা করি মেয়েরা বিশেষ করে জানবে, কারণ এটা যদি ঘেটে যায়, যে বেস মেকআপটা করেছি, একটা যদি ব্ল্যাক ড্র লাইন হয়ে যায়, পুরো আমার এতক্ষণের পুরো একদম সব নষ্ট। তো কাজলটাকে আমি এবার ব্লেন্ড করে নিচ্ছি। এখন যথারীতি বাজে রাত 10:30 বেজে গেছে, 11টা বাজে যায়। তো আমি এখন মেকআপ করছি। এটা শুধুমাত্র তারাই জানবে যারা হচ্ছে মেকআপ করতে ভালোবাসে, বা এটা নিয়ে যারা পড়ে থাকে, স্টাডি করেছে। আর যারা দেখছো, যারা শুনছো, তারা তো ভাববে এত রাতে মেকআপ করছে, আবার তো তুলতে হবে। হ্যাঁ, ইয়েস, তুলতে হবে, বাট এটা হচ্ছে আমার কাছে একটা, কি বলবো, ইটস মাই প্রফেশন অ্যান্ড প্যাশন। তো দেখো, আই লুকটা কিন্তু আমি এইভাবেই ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটাই কিন্তু আমার লুকটা থাকবে। কাজলটা আমি তো তোমার সাথে শেয়ার করলাম। এবার তোমরা যদি জিজ্ঞাসা করো যে এই লাইনটা কীভাবে করেছি, তার জন্য পার্ট 1টা দেখতে হবে। তো জলদি যাও, দেখে নাও। অ্যান্ড নেক্সট স্টেপ ঝটপট করবো। আমি ইউজ করছি হচ্ছে মাস্কারা। এটা হচ্ছে মার্সের মাস্কারা, ভীষণ ভালো। আমার এটা প্রায় শেষের দিকে। আমি অ্যাকচুয়ালি আইল্যাশ ইউজ করি না, ঠিক আছে? আমি যে কোনো মেকআপে আমি আইল্যাশ ইউজ করতে একদম পছন্দ করি না। যারা করতে পছন্দ করো তারা ডেফিনেটলি করতেই পারো। সো আমি ইউজ করছি মাস্কারা, যেটা হচ্ছে এই আইল্যাশগুলোকে সুন্দর ভলিউম করে দেয় আর দেখতে খুব ন্যাচারাল লাগে। ওই আইল্যাশ হচ্ছে আমার পার্সোনালি পছন্দ না। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানবে, মনে হয় চোখটা খুব ভারী ভারী লাগছে, চোখের উপর একটা পর্দা, তো ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমার এই মাস্কারাই ঠিক আছে। আমার এটা শেষ, একদম যতটা শেষ প্রান্তে আছে একদম খুঁচিয়ে খাচিয়ে বার করছি, বুঝতে পারছো যে তোমরা, জানি না। তো দেখো, এই হচ্ছে অবস্থা। তো আমাকে নিতে হবে এটা। প্রত্যেকটা প্রোডাক্ট, ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট তোমরা কিন্তু অঙ্কিতা ফ্যাশন থেকেই পেয়ে যাবে। আর প্রতিটা প্রোডাক্টের প্রাইস যদি জানতে চাও, একদমই কম। 200, 250, 300, 350 এর উপরে তো কোনো প্রোডাক্টই নেই যা যা আমি ইউজ করেছি, ঠিক আছে? এবার এগুলো আমি বলতে পারি তোমাদেরকে রেকমেন্ড করব, হাইলি পিগমেন্টেড, এই কম প্রাইসের মধ্যে। তো আমার কিন্তু চোখটা রেডি, এটাই রাখবো, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের শেয়ার করব মেনলি অনেকে যেটা মেসেজ করেছে, অঙ্কিতা একটু কন্ট্রোল করে দেখাও। তো তার জন্য নিয়ে নেব মিয়নের এই কন্ট্রোল প্যালেটটা, আর লাগবে হচ্ছে ব্রাশ, ঠিক আছে? আমি কন্ট্রোল খুব একটা ভালো করে করতে পারি না, বাট করতে করতে একটু একটু পারি, ঠিক আছে? তো যদি ভুল হয়ে যায় জানিও কমেন্টে। তো চলো যেটা করব, একদম আমার যে ফেসটা আছে, যে গালটা আছে, একদম এই পোর্শনটুকু কিন্তু কাট করব, ঠিক আছে? কন্ট্রোল করলে কি হয়, আমার দেখো ফেসটা এমনি এখন গুলুগুলু হয়ে গেছে। তো আগে যেমন বেশ কাটশাট ফেস ছিল, কন্ট্রোল করতে প্রয়োজন হতোই না। তো এখন যেটা আমাকে করতে হয়, কন্ট্রোলটা করলে সত্যি কথা ফেস কাটিংটা দেখতে ভালো লাগে। তো যারা কন্ট্রোল করতে একদমই পারো না, আমি তো কোনো মেকআপ আর্টিস্ট নই, বা কোথাও শিখিও নি, কেউ হাতে ধরে শিখিয়েও দেয়নি। তো সেই ক্ষেত্রে বলবো যে যারা আমার ভিডিওগুলোকে ফলো করে মেকআপ করেছো, শিখছো বা দেখেওছো, তো তাদের জন্য বলবো এই প্রসেসটা একদম ইজি আছে, তোমরা কিন্তু করতেই পারো। তার জন্য এরকম একটা ব্রাশ নিয়েছি। আচ্ছা, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি আগের ভিডিওতে বলিনি, এটাতে আমি বলতে বাধ্য, যে মেকআপ করার ক্ষেত্রে মেকআপ ব্রাশ কিন্তু ভীষণই দরকার, ঠিক আছে? এটা ছাড়া তুমি কোনো প্রসেস কমপ্লিট করতে পারবে না, প্রত্যেকটা ইনকমপ্লিট থাকবে। আমাদের মেয়েদের রান্না করার সময় যেমন এই খুন্তি, চামচ, হাতা দরকার পড়ে, তাছাড়া রান্না করা পসিবল না, হাত দিয়ে তো করতে পারবে না। সেরকমই এক্স্যাক্টলি মেকআপের ক্ষেত্রেও তাই, যে মেকআপ ব্রাশের ক্ষেত্রে উইদাউট ব্রাশ তুমি পারবেই না কমপ্লিট করতে। তো তার জন্য কিন্তু যারা বিগিনার আছো বা যারা প্রফেশনাল তারা তো জানবেই, যারা বিগিনার আছো, মনে করো যে একটু মেকআপটা ভালো করে করতে চাইছি, তো তোমরা কিন্তু ডেফিনেটলি মেকআপ ব্রাশ অবশ্যই একটু ভালো কোয়ালিটির রেখে দেবে। ভালো কোয়ালিটি রাখলে কি হবে, তোমরা যতবারই মেকআপ করো না কেন ভালো থাকবে জিনিসটা, ঠিক আছে? ব্রাশের কোয়ালিটি যদি ভালো না হয়, আবার সেখানে সমস্যা আছে। কি সমস্যা আছে, যে ব্রাশগুলো খুলে পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে মানে তখন মনে হবে যে কেন কিনলাম। আচ্ছা, 4/8টা যেটা আমি ভীষণ করি, এই যে এটা একটু কভার হয়ে যায়, ঠিক আছে? আর এই কন্ট্রো প্যালেটটা খুবই ভালো, মানে কম পয়সার মধ্যে একদম উসুল বলতে পারো।
তো চলো আমি ক্যামেরা দেখেই করি। আজকে তোমাদের সাথে ভিডিওতে একটা সিঁদুর নিয়েও ভিডিও শেয়ার করব। অনেকে জানতে চাও যে অঙ্কিতা ভালো লিকুইড সিঁদুর কি আছে বলো, তোমার কাছে আছে কি না, পাওয়া যাবে কিনা। ডেফিনেটলি আছে, পাওয়া যাবে। 120 টাকা, জাস্ট 120 টাকাতে লিকুইড সিঁদুর পেয়ে যাবে, একদম দারুণ ফিনিশিং, ওয়াটারপ্রুফ আছে, ঘামলেও উঠে যায় না। মানে আমি যে এই যে বাইক রাইডে গেছিলাম, আমি কিন্তু লিকুইড সিঁদুর ইউজ করেছিলাম। প্রথমবার বাইক রাইডে আমার এই গুঁড়ো সিঁদুর ইউজ করে খুব অসুবিধা হয়েছিল, পুরো ঘেটে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু লিকুইড সিঁদুরটা খুব হেল্প করেছে। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। দুটো শেড হয়, একটা রেড একটা মেরুন। রেডটা খুব মিষ্টি রেড, আমি কিন্তু রেডটা ইউজ করি। মেরুনটা বড্ড কালচে হয়ে যায়, তো আমি কিন্তু রেডটাই ইউজ করি। ঠিক আছে, আমি চিনটাও করে নিচ্ছি। চলো এবার যেটা করব সেটা হচ্ছে যে আমার নোজের পোর্শনটাতে একদম ঠিকঠাক করে হয়নি, তো আমি একটু শ্যাডো নেব, নিয়ে হচ্ছে এই জায়গাটাতে ব্লেন্ড করে দেবো। কারণ এদিকটা হয়ে গেছে বেশি আপারে, এদিকটা হয়ে গেছে লোয়ারে, তো সেজন্য এবার দেখো ঠিক আছে। তো যাই হোক, আমি একটা ব্রাশ নিলাম, নিয়ে হচ্ছে এটাকে ব্লেন্ড করে দিলাম, তাহলে কি জিনিসটা মিশে গেল। দেখো, সো দেখতেই পাচ্ছ আমার ফেস শেপটা কত সুন্দর লাগছে, ঠিক এরকমই কিন্তু চলে আসে কন্ট্রোল করলে। আচ্ছা, এবার আমি এই আইশ্যাডো প্যালেট থেকে হচ্ছে যে এই কালারটা হচ্ছে আমি আইয়ের উপর লাগিয়েছিলাম, তোমরা দেখেছো পার্ট 1-এ, তো এখান থেকে নিলাম হচ্ছে অ্যাজ আ ব্লাশার হিসেবে আমি ইউজ করব। এই কালারটা দিয়ে কিন্তু আমি পার্ট 1-এ যারা ভিডিওটা দেখোনি তোমরা দেখতে পেয়ে যাবে, আমি কিন্তু ইউজ করেছি এই শ্যাডোটাই। জাস্ট দেখো আইশ্যাডোটা কতটা ভালো পিগমেন্টেড, মানে একটু নিয়েছি, পুরোটা কিন্তু ব্লাশার হিসেবে আমার অ্যাপ্লাই হয়ে গেল। এটা কিন্তু চেষ্টা করবে কন্ট্রোলের সাথে মিশিয়ে দাও, তাতে মনে না হয় যাতে আলাদা আলাদা করে ওই এঁকে দিয়েছো, যাতে একসাথে মিশে যায়। সেমভাবে এদিকটা অ্যাপ্লাই করব। কারা কারা ব্লাশার ইউজ করতে ভালোবাসো, অনেক মেয়েরাই আমি জানি ভালোবাসে ব্লাশার ইউজ করতে, অবশ্যই যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর নতুন যারা দেখছো, আমার পার্ট 1 ভিডিও দেখোনি, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই দেখে নিও। আর প্লিজ প্লিজ সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখছো একটা লাইক এবং কমেন্ট করে দিও। একটা লাইক কমেন্ট করতে কোনো পয়সা লাগে না, তাহলে ভিডিওগুলো আমার প্রত্যেকটা তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান নিউজ ফিডে পৌঁছে যাবে। সো প্লিজ 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 যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক এবং কমেন্ট করেছো, তাতে আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পেতে। চলো নোজ পোর্শনটাতে একটু ইউজ করে নিচ্ছি ব্লাশার। বেশি লাগছে কিনা জানি না, বাট আমি ব্লাশার খুব একটা বেশি ইউজ করতে পছন্দ করি না। তো যদি বেশি হয়ে যায়, যেটা করবো হচ্ছে এই যে কন্ট্রো প্যালেটের যেই শেডটা আছে ব্যানানা পাউডারের মতো শেডটা, তো এটাকে নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে দেবো। তাতে কি যেই যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু লাইট হয়ে যাবে। ডান। আর আমি কিন্তু ফেসে এখনও অবধি কোনো হাইলাইটার অ্যাপ্লাই করিনি, তাতেও দেখো ফেসটা কত গ্লো করছে। তো এখন আমি যাব হাইলাইটারে, বিকজ আমার অলমোস্ট ডান, সব কিছুই আমার অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি যাব হাইলাইটারে, যেটা আমি ইউজ করছি মার্সের হাইলাইটার, ভীষণ ভালো। আমি গত 6 বছর ধরে এই হাইলাইটার ইউজ করি, প্লাস তোমাদেরও সাজেস্ট করছি। আরেকটা যদি খুব করে থাকি চেঞ্জ করি, সেটা হচ্ছে মিয়ন। জাস্ট দেখো, ওই যে বললাম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস 350 টাকা 380 টাকার মধ্যেই আছে। সো তোমরা যদি চাও পারচেস করতে নিঃসন্দেহে করতে পারো। দেখো এরকম যদি মেকআপে করে গ্লো আসে তাহলে আর কি চাই। ফোরহেডও অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে যেটা প্রিয় পার্ট হচ্ছে লিপস্টিক, আমি সেই পার্টেই যাব। তার আগে হচ্ছে একটু চুলটা খুলে নিই। চুলটা একদম দেখো মানে পুরো কাগের বাসা।
কারণ চুলটা আমি পুরো সেটই কিছু করিনি। তো চলো একটু আঁচড়ে নিই, দেন হচ্ছে জুয়েলারি পরবো। আমি আজকে হেয়ার সেরামটা অ্যাপ্লাই করিনি। হেয়ার সেরামের জন্য একটা খুব শিগগিরই ভিডিও তোমরা পেয়ে যাবে, অনলি 199-এর জন্য। তো একটু পেজটা ফলো রাখো, সব আপডেট পেয়ে যাবে। তার জন্য একটু পেজটাকে ফলো করো অ্যাটলিস্ট। ফলো না করলে তো কিছুই যাবে না, তাই না? পাখা চলে একটা সমস্যা, যে চুলগুলো এদিক ওদিক উঠতে থাকে। যাই হোক, আমি বেঁধেই নিই একটু, আপাতত লিপস্টিকটা পরি। আচ্ছা, লিপস্টিক আমি দুটো শেড মিশিয়ে পরবো। অনেকের কাছে কোশ্চেন্স থাকে চঙ্কিতা দুটো শেড কী করে মিশিয়ে পড়ো, তো আজকে সেটাই শেয়ার করবো। তো ইউজ করলাম আমি একদম ডার্ক মেরুন কালার, তোমরা অবশ্যই পেয়ে যাবে। ইচ প্রাইস হবে লিপস্টিকের 150 করে। অ্যান্ড নেক্সট ইউজ করছি আমি রেড কালারটা। সো এটাই হচ্ছে আমার শেডটা আজকে থাকবে। একটু ড্রাই হয়ে যাক, ততক্ষণ চলো লিপস্টিকটা আমি ড্রাই হতে হতে সিঁদুরটা পরে নিই। যা, টিপটা তো পরা খুব মুশকিল। আমি ছোটো টিপ পরি, বড় টিপ পরতে পছন্দ করি না। সো পরেছি ইয়ে। তো টিপটা পরলাম। আচ্ছা চলো এবার সিঁদুরটা পরে নিই। তো সিঁদুর পরার জন্য চুলটাকে দু পাটে করে নিয়েছি। আচ্ছা, আজকে আমি গুঁড়ো সিঁদুরটাই পরছি, বিকজ লিকুইড সিঁদুরটা আমার এ বাড়িতে নেই। সো আমি যখন লিকুইড সিঁদুর পরি, আমি হচ্ছে ব্রাশের হেল্পে পরি। তো নিলাম, নিয়ে হচ্ছে অনেকেই তোমরা একটা ভিডিও দেখে আমার জিজ্ঞাসা করেছো অঙ্কিতা কীভাবে সিঁদুর পরো বা একটু দেখাবে। তো একদম এইভাবেই পরি। কপালের সামনেটা একটু জাস্ট ছড়িয়ে দিই, ব্যাস। এটাই থাকে হচ্ছে আমার প্রসেস। সো হয়ে গেছে। বাট চুলটাকে এভাবে মাঝে রাখবো না, আমি সাইড করব। তো এভাবে সাইড করে নিচ্ছি। ফ্যান চলে, ওই যে বললাম চুলটা খুব ডিস্টার্ব করে। আপাতত বেঁধে বাকি স্টেপগুলো কমপ্লিট করি, দেন লাস্টে হেয়ারটাকে ছেড়ে দেবো। এবার হচ্ছে জুয়েলারি পরার পালা। পিঙ্কটা পরবো না রেডটা পরবো? পিঙ্ক পরবো। চলো পিঙ্কটা বলেছে, পিঙ্কটা পরি, দেখা যাক কেমন লাগে পিঙ্কটা। অখাদ্য লাগছে। ঠিক আছে, একটু অডই পরি, এখন তো সব অডই পরে। মা বলছে বাই দ্য ওয়ে জুয়েলারিগুলো তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। বুকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো, অনলি প্রাইস 150।
এটা 4টে তোমরা পাবে, আগে যারা ভিডিও দেখেছো এটা ব্লু পাবে, রয়্যাল ব্লু পাবে, রেড পাবে, গ্রিন পাবে অ্যান্ড হচ্ছে পিঙ্কটা পাবে। সো ডান। দেখো তো কেমন লাগছে, পিঙ্কটা ভালো লাগছে নাকি রেডটা পরবো? রেডটা পরলে ম্যাচিং ম্যাচিং হবে? তুমি কি চাইছো দেখতে আমাকে, মানে ম্যাচিং? পিঙ্কটা ভালো লাগছে? তোমরা বলো তো কমেন্ট করে যে পিঙ্কটা ভালো লাগছে না রেডটা। পিঙ্কটা একদম বেবি পিঙ্ক কালার, রেডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে রেডটা, আই থিঙ্ক। দেখো রেডটা বেশি ভালো লাগছে না? কি বলো তোমরা, কমেন্ট করে বলো রেডটা ভালো লাগছে না বেশি? যেহেতু কুর্তিটা রেডে আছে। পিঙ্কটা ভাল লাগছিল, কিন্তু কি বলো তো একদম বেবি পিঙ্ক হয়ে গেছে। যদি একটু রানি পিঙ্ক থাকতো তাহলে আই থিঙ্ক ভালো লাগতো। আর এই কুর্তিটা রেডের সাথেও ম্যাচ খাচ্ছে না, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না। কুর্তিটা একদম যে গোলাপি পাপড়ি রঙটা আছে সেইটা, সে কালারটা, এটাই ভাল লাগছে। লালে লালেশ্বরী হয়ে যাচ্ছে আমি। এই টু পিসটা এত সুন্দর কোয়ালিটি, মানে এই গরমে সিরিয়াসলি পরে খুব আরাম পাবে। তো দেখো আমি গলার রেডটা পরে নিয়েছি, ইয়াররিংটা বেবি পিঙ্কটাই থাক, ইয়াররিংটা চেঞ্জ করছি না। দিস ইজ মাই ফাইনাল লুক। সো তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে জামাই ষষ্ঠী স্পেশাল লুক আমি শেয়ার করে ফেললাম। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, কোনো ফার্স্ট মোশন দিইনি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার তোমরাও ট্রাই করো মেকআপ, আর ডেফিনেটলি কমেন্ট করে জানাবে তোমরা যে তোমাদের আমার এই লুকটা কেমন লাগলো। একদম ড্রেস থেকে শুরু করে জুয়েলারি একদম সিম্পল ক্যারি করেছি, খুব একটা হেভি পরিনি, যেহেতু তোমরা সবাই সিম্পল চেয়েছিলে। শাড়ি পরলে আরও বেশি ভালো লাগতো, বাট বিশেষ করে শাড়ি পরাটা আমার একদমই ঠিকঠাক করে পারি না। আর গরমে তো জানোই শাড়িটা। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। একটু ক্লোজ এসে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড হ্যাঁ, দেখেছো এত কথা বলতে বলতে আমি আসল জিনিসটাই করতে ভুলে গেছি। কি বলো তো, এই যে এতক্ষণ ধরে মেকআপটা করলাম, এটাকে সেট করতে ভুলে গেছি। তার জন্য দরকার হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। ও মাই গড গাইস, জাস্ট দেখো মেকআপটা জাস্ট গ্লো হয়ে গেল। দেখো ওয়াও। এই যে স্টেপ বাই স্টেপ আমি স্টেপগুলো শেয়ার করলাম, ঠিক আছে, তো পুরো কিন্তু সেট হয়ে গেল। অ্যান্ড ফাইনাল লুক, গ্লোটা জাস্ট দেখো। সো চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন যারা দেখছো প্লিজ একটু ফলো করে সঙ্গে থেকো, ভালো লাগলে কমেন্ট করে একটু জানিও। টাটা। যদি আরও এরকম তোমাদের ভিডিও লাগে অবশ্যই আমাকে জানিও, নিশ্চয়ই তোমার সঙ্গে শেয়ার। এখন তো এআই এর যুগ, তো আমার এই যে চুলটা খোলা আছে, তো তোমরা এআই দিয়ে আমার হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দাও দেখি কমেন্ট সেকশনে।